আন্তর্জাতিক পরমাণু শান্তি ও মানব সম্মানই যেন নীরব হয়ে গেল। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশ জুড়ে ব্যাপক সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে এবং দেশটিকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। অপারেশনটি সেনাবাহিনীর ডেল্টা ফোর্স দ্বারা পরিচালিত হয়েছিল। সিআইএর একটি ছোট দল গোপনে অগস্ট থেকে মাঠে ছিল, যারা মাদুরোর দৈনন্দিন জীবনযাত্রার ধরন সম্পর্কে অসাধারণ তথ্য প্রদান করতে সক্ষম হয়েছিল। সেই পরিকল্পনা মোতাবেক আজ ভোর 6টার দিকে কারাকাসে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, পাশাপাশি যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দের মতো ছিল। ট্রাম্প বলেন, এটি কারাকাসের হৃদয়ে একটি ভারী সুরক্ষিত সামরিক দুর্গের বিরুদ্ধে অভিযান ছিল। মাদুরো এবং তার স্ত্রী উভয়কেই আটক করা হয়েছে এবং নিউ ইয়র্কে পাঠানো হচ্ছে। তাদেরকে ইউএসএস আইও জিমা জাহাজে করে নিয়ে আসা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এ অভিযান ছিল বিশাল স্কেলের স্ট্রাইক এবং এক নজিরবিহীন কার্যক্রম। তারা মাদুরো ও তার স্ত্রীকে একটি যুদ্ধজাহাজে নিয়ে আমেরিকার নিউ ইয়র্কে বন্দী করবে এবং সেখানে তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের ড্রাগ সংশ্লিষ্ট অপরাধের কারণে আদালতে তোলা হবে। গণমাধ্যম সূত্রে বলা হচ্ছে, কারাকাসের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনা, লা কার্লোটা বিমানবন্দর, লা গুয়াইরা বন্দর ও মারাকাইয়ের মতো স্থানে মার্কিন বাহিনী ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে, যা ভেনেজুয়েলার সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ব্যর্থ করে দিয়েছে। ভেনেজুয়েলার সরকার এই মুহূর্তে সামরিক আগ্রাসন হিসেবে মার্কিন কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে, নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশ্ব নেতারা এই সংঘর্ষপূর্ণ ঘটনার উপর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক দেশ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। আবার কিছু দেশ বলেছে, সত্যিকারের পরিবর্তন ভেতরের রাজনৈতিক আলোচনার মাধ্যমে আসতে হবে। পাশাপাশি নানা নেতা মাদুরোর বন্দী অবস্থার খোঁজ ও প্রমাণ চেয়েছেন। এই ঘটনাকে অনেক বিশ্লেষক 1989 সালের পানামা অভিযানের মতোই একটি গুরুত্বপূর্ণ অভিযানের সঙ্গে তুলনা করছেন, যা হেমিস্ফিয়ার জুড়ে রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু উদীয়মান এই ঘাঁটিতে সাধারণ মানুষ ভয়, সমর্থন, হুমকির মধ্যেই শক্ত অবস্থান নিয়েছে। 1990 সালেও ঠিক আজকের এই দিনে পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে তুলে এনেছিল মার্কিন স্পেশাল ফোর্স সদস্যরা। এখনও অনির্দিষ্ট যে কবে পর্যন্ত এই সামরিক নিয়ন্ত্রণ বহাল থাকবে, আন্তর্জাতিক তদন্ত ও মানবাধিকার দল কী পর্যায়ে অবস্থান নেবে এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক পথে কোন দিকে যাবে, এটাই এখন সবার নজর।